কি ক্যাম্প বলে? মাল্টি ফাংশনাল ক্যাম্প বলে। মাল্টি ফাংশনাল ক্যাম্পটা হলো আচ্ছা, এটা হলো আমার আচ্ছা, এটা হলো আমার নিটিং মেশিনের বিভেট প্ল্যাট নিটিং মেশিনের ক্যাম। হ্যাঁ, এই বিভেট প্ল্যাট নিটিং মেশিনের ক্যামের মধ্যে এটা হলো আমার ক্যাম ট্র্যাক। এই যে ক্যাম ট্র্যাক হলো এটা না ক্যাম ট্র্যাক, এর দিয়েও সে নিডেল এদিক দিয়ে পাস হয়ে যাবে। ধরে নিচ্ছে এখানে নিডেল আছে, এটা হলো নিডেলের বাট। আমি যদি ক্যামটাকে এদিক থেকে এদিকে ধাক্কা দেই তাহলে কি হবে? এই নিডেলটা, এই যে বারটা আছে, এই বারটা এই ট্র্যাকটা ফলো করবে। এখান দিয়ে এটা যখন এদিক থেকে এদিকে আসবে, নিডেল কিন্তু নিডেল বেড ফিক্স, ক্যামটা তার উপর দিয়ে ট্রাভার্স করে। ঠিক আছে? তাহলে এখানে যে ক্যামটা আছে এটার নাম হলো মাল্টি ফাংশনাল ক্যাম। এই যে ক্যাম আছে এটাকে বলা হয় সিঙ্গেল অ্যাক্টিং ক্যাম। এই ক্যাম নিট দ্বারা নিট হয়, টাক দ্বারা টাক হয়, মিস দ্বারা মিস হয়। একটা ক্যাম দিয়ে আরেকটা ফাংশন ক্রিয়েট করা যায় না। কিন্তু এখানে যে ক্যাম আছে সেটা দিয়ে ডিউরিং নিটিং টাইম এই যে সেগমেন্টেড বা খণ্ডিত পার্টগুলো আছে সেটাকে অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ করার মধ্য দিয়ে আমি বিভিন্ন রকমের ফাংশন ক্রিয়েট করতে পারি। ফাংশনগুলো হলো নিট, টাক, মিস, স্টিচ অ্যাডজাস্ট করার ব্যাপার, যেটা এটার মধ্যে পারি না। এটার মধ্যে অনেকগুলো কাজ একসাথে পারি বলে এটাকে বলা হয় মাল্টি ফাংশনাল ক্যাম। তাহলে এই নিডেলটা যখন এদিক থেকে এদিকে টান দিব, এই ক্যামটাকে টান দিলে এই নিডেলের বারটা এই ট্র্যাকটা ফলো করবে। ট্র্যাকটা ফলো করে এখানে যে এই ক্যামটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় আপ থ্রো অর রেজিং ক্যাম। আপ মানে উপরে, থ্রো মানে নিচে পড়ে, রেজিং মানে ঊর্ধ্বমুখী হওয়া। তাহলে এই আপ থ্রো অথবা রেজিং ক্যামের এই প্রান্তের তুলনায় এই প্রান্ত কিন্তু ইনক্লাইন। তাহলে এদিকে এসে এটা সারফেস কন্ট্যাক্ট হয়ে এই নিডেলটা এই পর্যন্ত উঠবে। এটাকে বলা হয় টপ মোস্ট পজিশন অফ নিডেল অথবা ক্লিয়ারিং পজিশন, যেখানে আসলে নিডেলের মধ্যে থাকা লুপটা স্টেমে চলে যায়, লেস থেকে নিচে নেমে যায়, যেটাকে বলা হয় ক্লিয়ারিং হাইট অথবা টপ মোস্ট পজিশন অফ নিডেল। এখানে এসে নিডেলের থাকা ওল্ড লুপটা স্টেমে যাবে, তার মানে ক্লিয়ারিং হবে এবং নিউ লুপ রিসিভ করে সে যখন এদিকে নামবে তখন ওল্ড লুপটা উপর দিকে উঠে গিয়ে নিউ লুপের সাথে ইন্টারলুপিং হবে, এখানে নকিং ওভার হবে, এদিক দিয়ে সেদিক দিয়ে সোজা নেমে যাবে। তাহলে এই যে শেপটা দেখা যাচ্ছে, এই যে শেপটা, এটা দেখতে নিটের মতো, তাই না? নিট ক্যামের মতো। তার মানে এই ক্যামের পজিশন বা এই ক্যামের অবস্থান এখন বর্তমানে কি অবস্থা আছে? নিট ক্যামের মতো আছে। ওখানে ওদের পরীক্ষা আছে নাকি? ওদের পরীক্ষা আছে নিট ক্যামের মতো। তাহলে এটা এখন কি অবস্থায় আছে? নিটের মতো আছে। তাহলে এইভাবে যদি টান দিই তাহলে নিট লুপ হবে। আমি যদি এটাকে যদি ইনঅ্যাক্টিভ করে দিই এই মুহূর্তে, এই ক্যামটার নাম জানো কি? এই ক্যামটার নাম, এটার নাম হলো নিট ক্যাম অথবা কার্ডিগান ক্যাম। এটাকে কার্ডিগান ক্যাম বলার কারণ হলো আমরা এটাকে ইনঅ্যাক্টিভ যখন করব তখন টাক হবে। কি হবে? এটাকে ইনঅ্যাক্টিভ করলে নিডেল কি এতটুকু হাইটে যাবে? তখন এদিকে স্ট্রেট চলে যাবে না? যখন এদিক থেকে এসে এদিকে স্ট্রেট চলে যায় তখন দেখতে কিসের মতো দেখা যায়? টাকের মতো, তার মানে টাক।
আর টাক এটাকে ইনঅ্যাক্টিভ করার মধ্যে দিয়ে আমি টাক লুপ তৈরি করি, আর টাক লুপ দিয়ে একটা বিশেষ ধরনের ফেব্রিক তৈরি করি বিবেডের, যেটা নাম হলো কার্ডিগান ফেব্রিক। কি ফেব্রিক? কার্ডিগান ফেব্রিক। কার্ডিগান দুই ধরনের হয়, হাফ কার্ডিগান অ্যান্ড ফুল কার্ডিগান। যেহেতু এটাকে ইনঅ্যাক্টিভ করার মধ্যে দিয়ে টাক করি এবং টাক দ্বারা কার্ডিগান ফেব্রিক তৈরি করি, যার জন্য এটাকে বলা হয় কার্ডিগান ক্যাম্প। অলসো উই কল্ড ইট নিট ক্যাম্প, যেহেতু এটা অ্যাক্টিভ থাকলে নিট হয়। বুঝছি? তাহলে এখন কি হলো? টাক হলো। যদি এটাকে ইনঅ্যাক্টিভ করে দিই টাক হয়ে যাবে, আর যদি এটাকে অ্যাক্টিভ করে দেই তাহলে নিট হবে। তাহলে এদিক দিয়ে সোজা চলে গেল। হাফ কার্ডিগান আর ফুল কার্ডিগান দেখাবো। এই কার্ডিগান ক্যামের দুইটা অংশ আছে, এই পাশের অংশ এবং এই পাশের অংশ, এই পাশের অংশ এবং এই পাশের অংশ। যদি আমি এই পাশের এরকম দেখতে, ব্যাপারটা এরকম, এটা দুটা ভাগ, এটাকে আলাদাভাবে ইনঅ্যাক্টিভ করা যায়, এটাকেও আলাদাভাবে ইনঅ্যাক্টিভ করা যায়। আমি যদি এদিক থেকে এদিকে টান দেওয়ার সময় এটাকে ইনঅ্যাক্টিভ করে দেই, তাহলে এটাকে ইনঅ্যাক্টিভ করে দিলে কি হবে? নিডেল টাক এভাবে চলে যাবে। আর যদি এটা অ্যাক্টিভ অবস্থায় থাকে নিট হবে। বুঝতে পারছি? আচ্ছা, এটা আমরা পরে হাফ কার্ডিগান ফুল কার্ডিগান বোঝানোর ক্ষেত্রে বুঝাবো। তাহলে এদিক দিয়ে এসে নিট টাক করলো, টাক করে সোজাসুজি নিচে চলে গেল। তাহলে নিট বুঝলাম, টাক বুঝলাম, নিচ বুঝা বাকি আছে। এই যে আপথ্রোক্যামকে ইনঅ্যাক্টিভ করা যায় যখন ব্যাক সাইডের লিভার দিয়ে টান দিয়ে এটাকে ইনঅ্যাক্টিভ করে দেবে, তখন এখানে এটা কোনো কিছু থাকবে না। না থাকার কারণে নিডেল এটাকে এদিকে টান দিলে নিডেলটা সোজা উপরের দিকে যাওয়ার যে অবস্থা সেটা না পাওয়ার কারণে সে স্ট্রেট এই দিকে চলে আসবে, তখন হয়ে যাবে মিস। তাহলে মিস কিভাবে হয়? আপথ্রোক্যাম ইনঅ্যাক্টিভ করার মধ্য দিয়ে। টাক কিভাবে হয়? কার্ডিগান ক্যাম্প অ্যাক্টিভ করার মধ্য দিয়ে, অথবা নিট ক্যাম্পকে ইনঅ্যাক্টিভ করার মধ্য দিয়ে। ঠিক আছে? আর এই যে আপার ফিক্সড ক্যাম্প যেটা, অথবা গার্ড ক্যাম্প, এই গার্ড ক্যাম্পকে আমরা এই জন্য গার্ড ক্যাম্প বলি। এটা এই যে ট্র্যাকটা আছে, এই ট্র্যাকের প্রহরী অথবা গার্ড হিসেবে কাজ করে। প্রহরী যেরকম কাজ করে, এটাও ঠিক গার্ড হিসেবে কাজ করে, যেটা ফিক্সড অবস্থায় থাকে, যার জন্য এটাকে আমরা আপার ফিক্সড ক্যাম্প অথবা গার্ড ক্যাম্প বলি। তাহলে আপথ্রো ক্যাম্প কীভাবে কাজ করে বুঝলাম, এটা কীভাবে কাজ করে বুঝলাম, এটা কীভাবে কাজ করে বুঝলাম। বাকি আছে দুটো অংশ, দুটোর এদিকে অ্যারো দিয়ে দিলাম। রাইজিং ক্যামেরও কি পার্ট থাকে নাকি টোটালটাই একটা? এই একটা পার্ট। যখন এই ক্যাম গ্যাসটাকে এদিক থেকে এদিকে টান দিব, তোমার সাপেক্ষে রাইট থেকে লেফট যখন টান দিব তখন এটা কাজ করবে, আবার তোমার সাপেক্ষে লেফট থেকে রাইট যখন টান দিব তখন এটা কাজ করবে। দুটো অংশ আলাদা আলাদা আছে, তবে দুটোই কমন, যেহেতু এটা টাওয়ার্স করে। এদিক থেকে যখন এদিকে টান দেবো তখন এই নিডেলগুলোর উপর দিয়ে তো এটা পাস হয়ে যাবে, তখন নিডেল চলে আসবে এই পাশে, ক্যাম্প চলে আসবে এই পাশে। আবার যখন এদিক থেকে এদিকে টান দেবো তখন এই নিডেল চলে যাবে এই পাশে, ক্যাম্প চলে আসবে এই পাশে। বুঝতে পারছি? তাহলে এই যে দুটো অংশ আছে এটাকে বলা হয় স্টিচ লেন্থ অ্যাডজাস্টেবল ক্যাম্প। স্টিচ লেন্থ অ্যাডজাস্টেবল ক্যাম্প। ধরলাম নিডেল এদিকে টান দেওয়ার পরে এটা আছে, এটার সাপেক্ষে এটা নিচে না, এটা যতটুকু হাইটে আছে এটা তার চেয়ে নিচে না। আচ্ছা, তো নিডেল এদিক দিয়ে আমি এটাকে যখন এদিক থেকে যখন এই পাশে একটা নিডেল আছে, আমি যখন এটাকে এদিক থেকে এদিকে টান দিলাম, টান দিলে নিডেলটা এইদিকে এসে এই ট্র্যাকটাকে ফলো করে এদিক দিয়ে পাস হয়ে যাবে, তাই না? আচ্ছা, পাস হয়ে যাওয়ার ব্যাপারটার ক্ষেত্রে বা পাস হওয়ার ক্ষেত্রে কতটুকু নিচে নামবে নিডেলটা ইয়ান রিসিভ করার পরে, সেটা কিন্তু এটা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। কারণ এদিক দিয়ে পাস হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তো এটা তৈরি করতেছে। এটা যদি না থাকে বা এটার এদিকে নাই বলে তো এদিক দিয়ে নিডেলটা পাস হয়, তাই না? তাহলে এদিক থেকে এসে ইয়ান এখানে ইয়ান রিসিভ করলো, করার পরে নামতেই থাকলো, পাস হতে পারলো না যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না পেলো। তার মানে এটাকে যদি বেশি নিচে নামিয়ে দেয় তাহলে নিডেল ইয়ান রিসিভ করে বেশি নিচে নামবে। আর এটাকে যদি এই ফরম্যাটে সেট করে দেই তাহলে নিডেল এখান থেকে ইয়ান রিসিভ করে এতটুকু নিচে না নেমে এদিক দিয়ে পাস হয়ে যাবে। তাহলে এতটুকু নিচে নামা এবং তার উপর দিয়ে পাস হওয়ার মধ্যে দিয়ে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? সেটা লুপের সাইজের পার্থক্য। বেশি নিচে নামলে লুপ বড় হবে, কম নিচে নামলে লুপ ছোট হবে। তার মানে এটাকে উপর দিকে তুলে দিলে লুপের সাইজ হবে ছোট, আর যদি এটাকে বেশি নিচে নামিয়ে দেয় লুপের সাইজ হবে বড়। তাহলে লুপ লেন্থ এবং স্টিচ লেন্থের সংজ্ঞা প্রায় কাছাকাছি। একটা লুপ তৈরি করতে যতটুকু লেন্থের ইয়ার্ন লাগে তাকে বলা হয় লুপ লেন্থ। একটা স্টিচ ফর্ম করতে যতটুকু লেন্থের ইয়ার্ন লাগে তাকে স্টিচ লেন্থ বলে, তাই না? তাহলে লুপ লেন্থ এবং স্টিচ লেন্থের সংজ্ঞা কাছাকাছি। তাহলে বেশি লেন্থ বিশিষ্ট যদি ইয়ার্ন ব্যবহার করে তাহলে বড় সাইজের। স্যার আসসালামু আলাইকুম, এরা আমাদের ফেব্রিকের স্টুডেন্ট স্যার।